চালো হয়েছে না রেকর্ডিং? দেখো তো। আমরা করব অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন আমরা ডিটেইলস করব পরে। জাস্ট এখানে কিছু সংক্ষেপ আমরা কিছু বিষয় আলোচনা করব, যে কারণে আমরা একটা সংক্ষিপ্ত একটা ধারণা নিব অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের উপর। তো এর উপরে আমাদের পরবর্তীতে একটা ডিটেইলস একটা চ্যাপ্টারে আছে, আপনারা ওখানে গিয়ে এগুলো সম্পর্কে ডিটেইলস পড়াশোনা করবেন। অ্যানালগ কনভার্সন এটাও আমরা আলোচনা করব। দেখো এখন আমাদের এই ইউনিভার্সে মোস্ট অফ দ্য সিগন্যাল কি আমাদের হলো অ্যানালগ সিগন্যাল। সুবিধার্থে অ্যানালগ সিগন্যালগুলোকে ডিজিটাল, এই তোমরা সবাই মিউট করে রাখো, প্রত্যেকের এটা মিউট করে রাখো। আমি যখন যাকে যাকে বলবো সে তখন অন করে আনসার দিবা, ঠিক আছে? ওকে, হ্যালো। হ্যাঁ, তাহলে মোটামুটি অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে কোনো সিগন্যালকে আমাদের বিভিন্ন প্রয়োজনে অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার প্রয়োজন হয়। এখন সবার আগে আমাদের আলোচনার মূল বিষয় সেটা কি ছিল, সেই অ্যানালগ সিগন্যাল কি, ডিজিটাল সিগন্যাল কি, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, এটা একটু আলোচনা করা। যেমন কিছুদিন আগে এই মিউট করে রাখো তো, সাউন্ড আসতেছে, মিউট করো, মিউট করো। মিউট করেন, কথা বোঝা যায় না, একটা যেন বাইরে থেকে নয়েজ দিচ্ছে। দেখতেছি আমি এখান থেকে যদি মিউট করে দেয়া যায়। স্যার আপনি না, ওই ওরা কি? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে যে কোনো সিগন্যালকে আমাদের ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার প্রয়োজন হয়। তো ডিজিটাল সিগন্যালটা আসলে কি সিগন্যাল? তো যে কোনো একটা অ্যানালগ সিগন্যাল, যখন আমি যদি এখানে স্ক্রিনে একটা জিনিস দেখাই, যেমন এই যে এটা একটা অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হলো এই অ্যানালগ সিগন্যালকে আমাদের, এটা কি অ্যানালগ সিগন্যাল মানে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এগুলো আসলে প্রত্যেকটা মোমেন্টে এর একটা ভ্যালু আছে, তাই না? এটা যদি হয় টাইম, তাহলে বলতে পারি প্রত্যেকটা মোমেন্টে এর একটা ভ্যালু আছে। যেমন এই মোমেন্টে একটা ভ্যালু আছে, এই পয়েন্টে একটা ভ্যালু আছে, অর্থাৎ এমন কোনো পয়েন্ট নাই যেখানে তার কোনো ভ্যালু নাই। তো এটা একটা হলো অ্যানালগ সিগন্যাল বা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যেটা আমরা বলি, সেটাই হলো আসলে অ্যানালগ সিগন্যাল। তো এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার প্রাথমিক পর্যায়ে আমরা যে কাজটা করি, ফার্স্ট স্টেপ হিসেবে যে কাজটা করি সেটা হলো স্যাম্পলিং। অর্থাৎ এই অ্যানালগ সিগন্যালকে আমাদের নির্দিষ্ট টাইম ইন্টারভালে আমাদের একটা একটা করে স্যাম্পল ভ্যালু নিতে হয়। যেমন ধরো এটা যদি হয় আমাদের টাইম টি, আমাদের এই পয়েন্টে একটা স্যাম্পল ভ্যালু নিলাম, এই পয়েন্টে ভোল্টেজ কত, 0 ধরো, তাহলে এই পয়েন্টে একটা স্যাম্পল ভ্যালু নিলাম, এই পয়েন্টে ভোল্টেজ কত, ধরা হলো আমাদের 1 ভোল্ট। এই পয়েন্টে একটা স্যাম্পল ভ্যালু নিলাম, ধরো এখানে ভোল্টেজ কত আমাদের 2 ভোল্ট, তাই না? এই পয়েন্টে নিলাম একটা, দেখো এখানে কত আমাদের 2 ভোল্ট। এই পয়েন্টে নিলাম, এখানে কত আমাদের, ধরো আবার হলো 1 ভোল্ট। তো এরকম প্রত্যেকটা ইন্টারভাল পর পর একটা করে স্যাম্পল নিতে হয়। এইটুকু ক্লিয়ার তো? এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এই দেখো প্রত্যেকটা ইন্টারভাল পর পর কিন্তু আমি একটা করে স্যাম্পল নিব। এই প্রত্যেকটা স্যাম্পল গুলো, যেমন এই পয়েন্টে নিলাম, এটা ধরো আমাদের -3 ভোল্ট, এটা নিলাম ধরো আমাদের এখানে -2 ভোল্ট। তো এরকম করে প্রত্যেকটা টাইমে একটা নির্দিষ্ট টাইম পর পর আমি একটা করে স্যাম্পল ভ্যালু নিব। তো এইভাবে যদি আমি স্যাম্পল ভ্যালুগুলো নেই, তাহলে এই অ্যানালগ সিগন্যালটা দেখতে এরকম হয়ে যাবে, তাই না? দেখতে ঠিক এরকম হয়ে যাবে। তো এই সিগন্যালটার নাম কি? এটা হলো একটা ডিসক্রিট সিগন্যাল। অর্থাৎ একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে একটা ডিসক্রিট টাইম সিগন্যালে আমরা কনভার্ট করে ফেললাম। দেখো এখন কিন্তু এর মাঝখানে কিন্তু এই অংশটুকুর মাঝে কিন্তু কোনো সিগন্যাল নাই, আবার এই অংশের মাঝে কোনো সিগন্যাল নাই, এই অংশের মাঝে কোনো সিগন্যাল নাই। সিগন্যালটা কি, যে একটা নির্দিষ্ট পয়েন্ট, এই পয়েন্টে আছে, এই পয়েন্টে একটা ভ্যালু আছে, এই পয়েন্টে একটা ভ্যালু, অর্থাৎ ডিসক্রিট ভ্যালু আমরা পেয়ে গেলাম। কন্টিনিউয়াস ভ্যালু থেকে আমরা একটা ডিসক্রিট ভ্যালু সিগন্যালে আমরা এটাকে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের ফার্স্ট প্রসেস। তো ফার্স্ট প্রসেসে আমরা কি দেখলাম, ফার্স্ট প্রসেসে যে কাজটা করলাম সেটা হলো আমরা স্যাম্পলিং করলাম, ঠিক আছে?
এই স্যাম্পলিং করতে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হলো নির্দিষ্ট ইন্টারভাল, অর্থাৎ টোটাল টাইম পিরিয়ডকে আমরা ভাগ করে নিব এবং নির্দিষ্ট ইন্টারভাল পর 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 আমরা একটা করে স্যাম্পল নিব। স্যাম্পল যত বেশি হবে সেই সিগন্যালের কোয়ালিটি তত বেটার হবে, স্যাম্পল যত কম হবে সেই সিগন্যালের কোয়ালিটি তত খারাপ হবে। কারণ ধরো যে কোনো একটা সিগন্যাল কনসিডার করো, একটা ড্র করে দেখাই। যেমন ধরো এখানে একটা অ্যানালগ সিগন্যাল আছে না, ধরো এটা একটা অ্যানালগ সিগন্যাল। তো এই যে দেখো টি টাইম নিলাম, তো স্যাম্পল যদি আমি কম পরিমাণে নেই, ধরো এখানে একটা স্যাম্পল নিলাম, এই জায়গায় একটা স্যাম্পল নিলাম, ধরো এই জায়গায় একটা স্যাম্পল নিলাম, এই জায়গায় একটা স্যাম্পল নিলাম, তাহলে দেখো এই অংশ থেকে এই অংশ, এই মাঝখানের এই অংশের মধ্যে দেখো এই যে সিগন্যালগুলো আমি ছিল, এখানে কি ভ্যালু, এখানে ভ্যালু হলো আমাদের 0 ভোল্টেজ, তাই না? আর এখানে কি ভোল্টেজ, ধরো এখানে হলো আমাদের -3 ভোল্টেজ, ধরো এখানে আমাদের -3 ভোল্টেজ। এই মাঝখানে যে সিগন্যালের চেহারাটা, এটা তো আমাদের হারাই গেল না? তো এগুলোকে আমরা পাইলাম? তো এই মাঝখানে আমাদের ধরো -5 ভোল্ট ছিল, এখানে আমাদের এখানে ধরো 3 ভোল্ট ছিল, এগুলো আমরা কিন্তু পাইলাম না, এগুলো কিন্তু আমাদের হারাই গেল। তো এই সমস্ত কারণে, তো এই সমস্ত কারণগুলোর কারণে আমরা স্যাম্পলটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্যাম্পলিং রেটটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইচ্ছা করলে আমাদের স্যাম্পলিং রেটকে অনেক কমাই দিতে পারি না, তাহলে দেখা যায় যে আমাদের ডিজায়ার যে সিগন্যালগুলো যেগুলো আমরা পাইতেছিলাম, যেমন এই 2 পয়েন্টে যদি আমরা স্যাম্পল নেই, সিগন্যালটা চেহারা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে, তাই না? আবার যে এখানে নেই, সিগন্যালটা চেহারা একটা এরকম হয়ে যাবে। আবার ধরো এখানে নিলাম না, তাহলে সিগন্যালের চেহারাটা একটা এরকম হয়ে যাবে। তো এই শেপটাকে একটা আমাদের অরিজিনাল শেপ, এটা কি আমাদের সাইনোসয়েডাল সিগন্যাল যেটা আমাদের ইনপুটে ছিল সেই শেপটা? তা তো না, না। এই কারণে দেখা যায় যে প্রচুর পরিমাণ ডিস্টরশন হয়ে গেছে, আমাদের অরিজিনাল শেপটা আমরা পাইতেছি না। এখন যদি একটা কাজ করি যে আমি ধরো স্যাম্পলিং রেটটা আমি বাড়াই দিলাম, দেখো এখানে একটা সিগন্যাল দিলাম যেখানে আমি প্রচুর পরিমাণে স্যাম্পল দিলাম। তো এই জিনিসগুলো একটু ডিপলি বুঝো, কারণ এগুলো না বুঝতে পারলে পরে বুঝতে সমস্যা হয়ে যাবে। যেমন এখানে আমি স্যাম্পলিং রেটটা বাড়াই দিলাম, এখানে এইখানে স্যাম্পল নিলাম, এইখানে স্যাম্পল নিলাম, তো এখানে স্যাম্পল নিলাম, এখানে স্যাম্পল নিলাম, এই পয়েন্টগুলোতে আমি স্যাম্পল নিলাম। দেখো স্যাম্পলিং রেটটা আমি বাড়াই দিলাম, তাহলে দেখো এখানে আমি পয়েন্ট পাইতাছি, এখানে পাইতাছি, এখানে পাইতাছি, এখানে পাইতাছি, মানে সিগন্যালটা যখন আমি কনভার্ট করব তখন অনেকটাই অরিজিনাল সিগন্যালটা ব্যাক করবে, তাই না? এরকম হালকা ডিস্টরশন থাকবে, এরকম ধরো এখান থেকে এরকম ডিস্টরশন থাকবে, কিন্তু অরিজিনাল সিগন্যালটা কি কাছাকাছি হবে, তাই না? কাছাকাছি হচ্ছে না? এতেশাম, এতেশাম, হ্যালো, হ্যালো, স্যার শুনতে পাচ্ছি, কিন্তু স্যার আমার এখানে প্রচুর পরিমাণে নয়েজ। ও আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে সবাই শুনতেছো? আবুল হাসান, জি স্যার শুনতেছি। আচ্ছা কিছুক্ষণ পর পর ফিডব্যাক না দিলে কেমন যেন কেউ নাই, আমি নিজে নিজে কথা বলতেছি। না স্যার, ওকে, প্রবলেম হলো স্যার জানাবো। হ্যাঁ কি প্রবলেম? এই দেখো, মানে প্রবলেম হলে জানাবো। আচ্ছা ঠিক আছে। এই যে দেখ, তাহলে কি পাইতেছি আমরা? আমাদের অরিজিনাল সিগন্যালে কাছাকাছি পাইতেছি। এইভাবে আমাদের স্যাম্পলিং রেট যত বাড়াবো আমাদের সিগন্যালটা অরিজিনাল সিগন্যালে ততটাই কাছাকাছি আসবে। কিন্তু স্যাম্পলিং রেট বাড়লে কি হয়? স্যাম্পলিং রেট বাড়লে আমাদের স্যার আছি তো, কিন্তু স্যার হ্যাঁ বলো, কি ব্যাপার? স্ক্রিন শেয়ার চলে গেল নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আচ্ছা এখানে দেখা যাচ্ছে, তাহলে তাহলে ক্লিয়ার করে দিই। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি পাইতাছি? দিস ইজ দ্য কনভার্সন অফ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ইনটু ডিসক্রিট টাইম সিগন্যাল। এটা হলো আমাদের কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্সন অবটেইন বাই টেকিং স্যাম্পল, যেটা আমরা এই বিভিন্ন স্যাম্পল নিয়ে পাই অফ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এট ডিসক্রিট টাইম ইনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে এই নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর স্যাম্পল নিয়ে এটা আমরা এই ডিসক্রিট টাইম সিগন্যালটা আমরা পাইতাছি। তাহলে
ইফ এক্সএটি ইজ দ্য ইনপুট অফ দি স্যাম্পলার। এখন কোন একটা অ্যানালগ সিগন্যালটা যদি হয় আমাদের এক্সএটি টা হয় যদি কোন একটা অ্যানালগ সিগন্যাল, তাহলে আমরা বলতে পারি দি আউটপুট এক্সএনটি। এই এনটা কি? এই এনটা হলো আমাদের এক্সএনটি হলো আমাদের কি, এর আউটপুট যদি হয় এক্সএনটি, তাহলে এক্সএন হোয়ার টি ইজ কল্ড দ্য স্যাম্পলিং ইন্টারভাল। এই টিটা হলো আমাদের এই স্যাম্পলিং ইন্টারভাল, অর্থাৎ কত সময় পর পর আমরা এই স্যাম্পলিংটা নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এক্সএটি একটা অ্যানালগ সিগন্যাল, একটা স্যাম্পলারের মধ্যে দিয়ে পাস করতেছি। এই স্যাম্পলার কি করতেছে, টি ইন্টারভাল পর পর আমাদের স্যাম্পল নিতেছে, অর্থাৎ টি টাইট ইন্টারভাল, অর্থাৎ ধরো 0.1 মিলি সেকেন্ড বা 0.5 মিলি সেকেন্ড পর পর আমাদের স্যাম্পল নিতেছে। স্যাম্পল নিয়ে আমাদের একটা ডিসক্রিট সিগন্যাল এক্সএন, ডিসক্রিট সিগন্যালকে কি দিয়ে প্রকাশ করি, এক্সএন দিয়ে প্রকাশ করি। এটা আমরা জানি, কারণ কন্টিনিউয়াস সিগন্যালকে টি টাইম স্কেলে প্রকাশ করি, আর ডিসক্রিট সিগন্যালকে এন অর্থাৎ নাম্বার অফ স্যাম্পল স্কেলে প্রকাশ করি, এক্সএন দিয়ে প্রকাশ করি। তো এই এক্সএন সিগন্যালটা আমাদের আসছে ডিসক্রিট টাইপ সিগন্যাল। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের ফার্স্ট স্টেপ। এটা ক্লিয়ার? তো একটু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন এই যে আমি স্যাম্পল গুলো নিতেছি না, এই স্যাম্পল গুলো একটা নির্দিষ্ট রেটে নিতেছি। আমরা যদি স্যাম্পল এর পরিমাণ বাড়াই তাহলে কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, আবার যদি স্যাম্পলের পরিমাণ কমাই। স্যার রেকর্ডের পারমিশন দিয়ে দেন স্যার। রেকর্ডটা মনে হয় আমি আজকে নিজেই করতেছি, সমস্যা নাই, আমার নিজেই করতেছি রেকর্ড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি অ্যাড হইছেন না? ওকে, রেকর্ড আমি পিসি দিয়ে করতেছি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই নির্দিষ্ট ইন্টারভাল পর পর আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বাড়াইলে আমাদের সিগন্যালটা ক্লিয়ার হইতেছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কমাইলে আমাদের সিগন্যালটা অনেকটাই অরিজিনাল সিগন্যাল থেকে ডিস্টর্টেড সিগন্যালে হয়ে যেতেছে। তো এই স্যাম্পলিং এর পরবর্তী স্টেপ যেটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনে আমরা করি, সেটা হলো কোয়ান্টাইজার। এটা হলো স্যাম্পলিং করার পর যে ডিসক্রিট টাইম সিগন্যালটা পাইলাম, এই ডিসক্রিট টাইম সিগন্যালটাকে আমরা এই কোয়ান্টাইজারের মধ্যে দিয়ে আমরা কি করি, পাঠাই দিয়ে। কোয়ান্টাইজার জিনিসটা কি, এটা আমরা পরে যখন অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করব তখন আরো ভালো করে বুঝতে পারবো। এখন সংক্ষেপে আমরা একটু বোঝার চেষ্টা করি কোয়ান্টাইজার জিনিসটা কি। আচ্ছা, আমি একটু আঁকায় দেখাই। যেমন ধরো এটা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, সিগন্যালটা আমি এরকম পাইছি, এটা একটা, এখানে একটা পোরশন পাইছি, ধরো এখানে একটা পোরশন পাইছি, আবার ধরো এইখানে, সরি এটা হলো ইরেজারটা কই, হ্যাঁ হ্যাঁ, ধরো এখানে একটা পোরশন পাইছি, আবার এখানে একটা পোরশন পাইছি না। তো এরকম ভাবে আমরা বিভিন্ন ধরনের ডিসক্রিট টাইম সিগন্যাল আমরা পাইছি। আচ্ছা, সহজ বোঝানোর জন্য এটা এই পোরশনটা দেই, এক সাইডে রাখি। আচ্ছা, এই যে দেখেন পোরশনটা পাইছি না। তো এই যে লেভেলটা, এই যে ভোল্টেজ লেভেল, এই স্যাম্পলের জন্য এখানে একটা ভোল্টেজ লেভেল আছে, এটা একটা লেভেল। এই স্যাম্পলের জন্য এখানে একটা ভোল্টেজ লেভেল আছে, এই স্যাম্পলের জন্য একটা ভোল্টেজ লেভেল আছে। আমরা কোয়ান্টাইজারে যে কাজটা করি, এই প্রত্যেকটা লেভেলকে একটা ভ্যালুতে এটাকে একটা লেভেলিং করি। যেমন ধরো এখানে একটা লেভেলিং করলাম, তারপরে এখানে একটা লেভেলিং করলাম, এখানে একটা লেভেলিং করলাম, এখানে একটা লেভেলিং করলাম না। ধরো এই সিগন্যালটা, এটা হলো আমাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা ধরো আমাদের 4 নাম্বার। তো 1 নাম্বারটা আছে আমাদের লেভেল 2 তে, এটা আছে আমাদের 2 নাম্বার লেভেলে। 2 নাম্বার সিগন্যালটা আছে কি লেভেল 3 তে, 3 নাম্বার সিগন্যালটা আছে কি লেভেল 4 এ, তাই না? এটা আর 4 নাম্বারটা আছে লেভেল 1 এ। দেখো 1 নাম্বার স্যাম্পল অর্থাৎ n ইকুয়াল টু 1, 1 নাম্বার স্যাম্পলটা আছে কই আমাদের লেভেল 2 তে, লেভেল 2 তে আছে না। 2 নাম্বার স্যাম্পলটা কই আছে, লেভেল 3 তে আছে, 3 তে আছে না, এই যে 3 তে। 3 নাম্বার স্যাম্পলটা আছে কই আমাদের লেভেল 4 তে আছে, আর 4 নাম্বার স্যাম্পলটা আছে আমাদের লেভেল 1 এ। ঠিক আছে, তো এইভাবে আমাদের একটা ডিসক্রিট টাইম সিগন্যালকে বিভিন্ন লেভেলে ভাগ করা, এটাই হইল আমাদের কোয়ান্টাইজার। কোয়ান্টাইজার কাজ ক্লিয়ার জিনিসটা? তাহলে কোয়ান্টাইজার জিনিসটা কি, এই ডিসক্রিট টাইম সিগন্যালটাকে বিভিন্ন লেভেলে ভাগ করা। দেখা যাচ্ছে সিগন্যালটা 1 নাম্বারটা আছে ধরো এখানে লেভেল 1 এ, 2 নাম্বারটা 2 তে, 2 নাম্বারটা আছে লেভেল 3 তে, 3 নাম্বারটা আছে লেভেল 4 তে, 4 নাম্বারটা আছে লেভেল 1 এ, ধরো 5 নাম্বার একটা সিগন্যাল আছে সে আবার লেভেল 4 এ চলে গেছে, 6 নাম্বারটা সিগন্যালটা ধরো আবার লেভেল 1 এ আছে। এরকম করে বিভিন্ন সিগন্যাল কে স্যাম্পল, প্রত্যেকটা স্যাম্পলকে এক একটা লেভেলে ভাগ করে নেওয়া। তো এই জিনিসটা ক্লিয়ার? তো
অর্থাৎ অ্যাম্বিটিউডকে বিভিন্ন ভাগে ভাগ করে হ্যাঁ, দেওয়া আর কি, বিভিন্ন লেভেলে ভাগ করে না, ভোল্টেজ লেভেলে ভাগ করে নিলাম। তো এটা একটা ভোল্টেজ সেকশন লেভেল, এটা করা, একটা ভোল্টেজ লেভেল, এটা একটা ভোল্টেজ লেভেল। সেকশন করা আর যতগুলা কি। হ্যাঁ, যতগুলা ভোল্টেজ লেভেলে ভাগ করব আমাদের কনভার্সনটা ততই অ্যাকুরেট হবে। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে যখন ডিটেইলস পড়বো তখন দেখব। এই লেভেলটা যত আমাদের সুন্দর হবে, স্মুথ হবে, আমাদের এটা তখন কোয়ান্টাইজেশনটা আমাদের ততই স্মুথ হবে। ঠিক আছে, তো এটা যদি হয়, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, এটাই দিস ইজ দি কনভার্সন অফ ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল ইনটু এ ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুড সিগন্যাল। এটা এটা হলো একটা কনভার্সন যেটা ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যালকে আমাদের ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালু সিগন্যালে কনভার্ট করে। দিস ভ্যালু অফ ইচ স্যাম্পল ইজ রিপ্রেজেন্টেড বাই এ ভ্যালু সিলেক্টেড ফ্রম এ ফাইনাইট সেট অফ পসিবল ভ্যালুস, তাই না? দি ডিফারেন্স বিটুইন দি কোয়ান্টাইজড স্যাম্পল xn and the quantized output xqn is called the quantization error. তো এই বিষয়টা আমরা একটু ডিটেলসে আলোচনা যখন করব তখন আমরা আসলে আর একটু ক্লিয়ার হবো। এখানে সংক্ষেপে জিনিসটা আমাদের বুঝতে অনেকটা কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন আর এই ডিটেলসে যাই না। তো কোয়ান্টাইজেশন জিনিসটা আমরা বুঝতে পারছি তো? ঠিক আছে, এই কোয়ান্টাইজেশন এররটা কি? এখন ঘটনা হলো অনেক সময় কি করে যে আমাদের সিগন্যালটা আছে ধরো এই লেভেলে, ধরো সাদ্দাম আসছে, আচ্ছা একটু সংক্ষেপে বুঝাই দেই, আমরা ডিটেইলস পরে পড়বো। ধরো আমাদের কোন একটা সিগন্যাল, কি হলো বা ব্ল্যাক হলো, আচ্ছা হ্যাঁ, কোন একটা সিগন্যাল আছে ধরো এই জায়গায় আছে না? হ্যাঁ, কিন্তু লেভেল 2 মানে কি? লেভেল 2 মানে কি? এই ভোল্টেজটা না? হ্যাঁ, লেভেল 3 মানে হলো এই ভোল্টেজটা, আর লেভেল 4 মানে কি? এই ভোল্টেজটা উপরের টুকু, এটাই তো না? এই ভোল্টেজটা লেভেল 4, এটা হলো লেভেল 3, এটা হলো লেভেল 2, এটা হলো লেভেল 1। এখন এক নাম্বার স্যাম্পলটা আছে হলো এই জায়গায়, আমি যদি লেভেল 2 তে ধরি, সে মনে করবে কি সিগন্যালটা এই জায়গায় আছে না? সে সিগন্যালটাকে এই জায়গায় মনে করবে, তাই না? তার এই যে মাঝখানে যে ভোল্টেজটা নাই, এটা হলো কি? তার এরর। ঠিক আছে, এটাই হলো তার কোয়ান্টাইজেশন এরর। অর্থাৎ দি ভ্যালু অফ ইচ সিগন্যাল স্যাম্পল ইজ রিপ্রেজেন্টেড বাই এ ভ্যালু সিলেক্টেড ফ্রম এ ফাইনাইট সেট অফ পসিবল ভ্যালুস। দি ডিফারেন্স বিটুইন দি কোয়ান্টাইজ স্যাম্পল, এই কোয়ান্টাইজ স্যাম্পল xn, এই xn এটা কি xn, এই xn এবং কোয়ান্টাইজড আউটপুট xqn হলো এই জায়গায়। তো এই যে মাঝখানে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে বলা হইতাছে কোয়ান্টাইজেশন এরর। ক্লিয়ার? একটা লেভেল যখন বলতেছি তখন যে সিগন্যালটা এই জায়গায় আছে সেটাও এই উপরের লেভেলে কল্পনা করতেছি, যে সিগন্যালটা ধরো এই পয়েন্ট আছে, এইটুকু আছে, এখানে আছে, ওটারও আমি উপরে পয়েন্টে ধরতেছি, কিন্তু মাঝখানে যে এই যে আমাদের গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা নেগলেক্ট করতেছি। তো এইটাই হলো আমার কোয়ান্টাইজেশন এরর। আমাদের লেভেলের সংখ্যা যত বাড়াবো আমাদের এই কোয়ান্টাইজেশন এররের পরিমাণ তত কমবে। ক্লিয়ার? ধরো এই জায়গায় 4টা লেভেল করছি, কিন্তু 4টার জায়গায় যদি আমি 8টা লেভেল করি তাহলে এরর কমে যাবে। যদি 8টার জায়গায় 16টা লেভেল করি তাহলে এরর কমে যাবে। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, এইটুকু যদি বুঝতে পারি তাহলে দেখো যত আমরা লেভেল বাড়াইতেছি আমাদের এই কোয়ান্টাইজেশন এররের পরিমাণ আমাদের ততই কমে যেতেছে। এখন লেভেল বাড়াইলে তার হবে না, যত লেভেল বাড়াবো তত পরিমাণ আবার ডাটা বেড়ে যেতেছে, আমাদের সাইজ বেড়ে যেতেছে। ধরো কোন একটা গান স্টোর করতো 5 MB মধ্যে, তুমি যদি এরকম কোয়ান্টাইজেশন লেভেল বাড়াই দেখে স্টোর করো, মোর একুরেট তুমি গান শুনতে পারবা, মনে হবে তুমি লাইভ গান শুনতেছো, কিন্তু ঘটনা হলো 5-এর জায়গায় হয়ে যাবো তখন 50 MB। ক্লিয়ার? অর্থাৎ ডাটা বেড়ে যাবে। এইটুকু ক্লিয়ার তো? স্যার থার্ড এটার একটা লিমিটেশন হ্যাঁ, আছে। লিমিটেশন হলো যে সাইজ বেড়ে যাইতেছে যত কোয়ান্টাইজ করতেছে। এখন ঘটনা হলো আমি 5 MB কে ট্রান্সমিট করতে পারবো সহজে, যেমন আমি মোবাইলে কথা বলতেছি, কি হইতাছে, সে কি করতেছে, এটাকে কোডিং করে ডিজিটালে কনভার্ট করতেছে, কনভার্ট করার পর সাইজটা রিডিউস করতেছে, এরপরে পাঠাইতেছে। আমি যদি 5 MB পাঠাইতে যত সহজে পাঠাইতে পারবো, 50 MB পাঠাইতে গেলে তো আমাদের অনেক টাইম দিলে থাকবে, তাই না? সুতরাং আমাদের কি করতে হয়, এই কারণে দেখা যায় মোবাইল ফোনের সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ থাকে, যে আমরা যখন ভয়েস কলে যখন কথা বলি, কারণ কি করে তারা এটাকে রিডিউস করে করে আমাদের কোডটাকে কমাই দেয়। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রসেসটা আমরা দেখি। এরপরে প্রসেস হলো কোডিং। এই কোডিং এবং কোয়ান্টাইজেশনের সাথে একটা সম্পর্ক আছে, যে কারণে আমি এই চিত্রটা মুছি নেই। এই কোডিং জিনিসটা কি? কোডিং জিনিসটা হলো এই যে আমি প্রত্যেকটা লেভেল করছি, এর নাম দিচ্ছি কি 1 2 3 4, কিন্তু বাস্তবে এগুলোর নাম 1 2 3 4 থাকে না। এগুলোকে বাস্তবে আমরা নাম দেই যেটা হলো 0 0 0 1 1 0, বুঝতে পারছো, 1 1, এইভাবে নামকরণ করি।
অর্থাৎ 0001 1011 এইভাবে নামকরণ করি। তো কোন সিগন্যাল যখন আমাদের এই 2 এর ঘরে থাকে, 2 এর ঘরে থাকা মানে সেই সিগন্যালের কোড হলো আমাদের 01। ক্লিয়ার? কোন সিগন্যাল যখন 3 এর ঘরে থাকে তখন তার কোড হলো বাইনারি কোডিং করা হয় আর কি। হ্যাঁ, তখন তার নাম হলো 10। কোন সিগন্যাল যখন আমাদের এই 4 এর ঘরে থাকে তখন তার নাম হলো আমাদের 11। কোন সিগন্যাল যখন 1 এর ঘরে থাকে তখন তার নাম হলো 00। ঠিক আছে? তো এই যে আমি অ্যানালগ সিগন্যালটা আমি দেখাইছি, এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করলে এই ডিজিটাল কোডটা আমি পাই 01101100। তো এই কোডটা যখন চলে যাবে তখন সে বুঝবে সে এইরকম একটা অ্যানালগ সিগন্যাল আমার ছিল, এই সিগন্যালটাকে কোড করে আমি এটাকে ডিজিটালাইজ করছি। জিনিসটা ক্লিয়ার তো কিভাবে আমরা ডিজিটাল সিগন্যাল পাইলাম? ঠিক আছে? বাইনারি পদ্ধতিতে নাম্বারিং করা। হ্যাঁ। এখন এটা এই লেভেলগুলোকে 1 2 3 4 নাম্বারিং না করে আমি 0001 1011 এইভাবে নাম্বারিং করলাম। যদি কোড আরো বাড়ে 8টা হয়, 8টা হলে কি হবে? 8টা হলে আমাদের হয়ে যাবে 000001 010 এইভাবে হবে, মানে 8 পর্যন্ত যাবে। ঠিক আছে? অর্থাৎ এর ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার n। যতগুলো n কি? n হলো আমাদের কতটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। ধরি আমি এখানে 3 বিটে রিপ্রেজেন্ট করতে চাইতেছি। 3 বিটে রিপ্রেজেন্ট 2 টু দি পাওয়ার 8 মানে 3 মানে কি? 2 টু দি পাওয়ার 3 মানে 8। অর্থাৎ আমার লেভেল তখন হবে 8টা। ঠিক আছে? যদি 3 বিটে রিপ্রেজেন্ট করতে চাই, আবার যদি 2 বিটে রিপ্রেজেন্ট, এখানে 2 বিটে রিপ্রেজেন্ট করছি, এটা 2 বিট না, 2 বিটে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে কত? 2 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 2 মানে কি? 4। তাহলে আমাদের লেভেল হবে 4টা। এখানে লেভেল আমাদের 4টা আছে। 4টা লেভেল আছে না? আবার যদি 3 বিটে রিপ্রেজেন্ট করতে চাইতাম তাহলে লেভেল করতে হতো আমার 8টা। যদি 4 বিটে রিপ্রেজেন্ট করতে চাইতাম তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, তাই না? সুতরাং তখন আমার লেভেল থাকতে হতো 16টা, তারপর 32টা। তো এরকম ভাবে আমরা বিট সংখ্যা যত বাড়াবো আমাদের লেভেল সংখ্যা তত বাড়বে। যদি 4 বিটে রিপ্রেজেন্ট করি আমাদের কোয়ালিটি আরো বেটার হবে, কোয়ান্টাইজেশন এরর আরো কমে যাবে, কিন্তু আমাদের বিট বাইরে যাবে। ক্লিয়ার? যদি 2 বিটে রিপ্রেজেন্ট করি আমাদের কোয়ান্টাইজেশন এরর বেশি থাকবে, আমাদের অরিজিনাল সিগন্যাল থেকে কিছুটা ডিস্টর্টেড সিগন্যাল পাবো। ঠিক আছে? বিটের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিন। আচ্ছা, আবার বলতেছি। ধরি আমি একটা ডিজিটাল সিগন্যালকে প্রত্যেকটা স্যাম্পলকে, পার স্যাম্পলকে আমি 2টা বিটে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। পার স্যাম্পল, এটা একটা স্যাম্পল নয় যে 1 নাম্বার, এটা একটা স্যাম্পল, এই 2 নাম্বার এটা একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল। এই প্রত্যেকটা স্যাম্পলকে কল্পনা করে আমি 2 বিটে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। 1 সেকেন্ড, একটা ফোন আসছে, আমি রেকর্ডিংটা পোস্ট করে রেকর্ডিংটা চালু করলাম। হ্যাঁ, চালু হয়েছে না রেকর্ডিং? হ্যালো? হ্যাঁ, রেকর্ডিং চালু হয়েছে তো? হ্যাঁ, রেকর্ডিং তো আপনার থেকে বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, আমার তো হয়েছে। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। তাহলে আমি আবার জিনিসটা বুঝাই। ধরে প্রত্যেকটা স্যাম্পলকে আমি 2টা বিটে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। অর্থাৎ এখানে 1 স্যাম্পল, 2 নাম্বার স্যাম্পল, 3 নাম্বার স্যাম্পল, 4 নাম্বার স্যাম্পল, এরকম প্রত্যেকটা স্যাম্পলকে আমি 2 বিটে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। তো 2 বিটে যখন রিপ্রেজেন্ট করতে চাবো তখন তার লেভেল সংখ্যা কত হইতে হবে? লেভেল ইকুয়াল টু একটাই হবে তাহলে 1 n টু দি পাওয়ার n 1 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4। বলে তো 4টা হয়ে যাবে। হ্যাঁ, তখন 4টে হয়ে যাবে। তো এইভাবে 1 দিতে হবে তাহলে। হ্যাঁ, আমরা বলি তার লেভেল সমান সমান লেভেল LEVEL, লেভেল সমান সমান বলতে পারি 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4টে। তখন এখন যদি আমি 4টে লেভেলে রিপ্রেজেন্ট করি তাহলে বলতে পারি আমাদের প্রতিটা স্যাম্পলকে আমাদের 2টা বিটে রিপ্রেজেন্ট করতে হবে। অর্থাৎ 2 বিট দিয়ে আমি প্রতিটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে পারবো। এই স্যাম্পলকে ধরলাম 01 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই 2 নাম্বার স্যাম্পলকে রিপ্রেজেন্ট করলাম হলো আমি 10 দিয়ে, 3 নাম্বার স্যাম্পলকে রিপ্রেজেন্ট করলাম আমি 11 দিয়ে, কারণ এখানে চলে গেছে 4 নাম্বার ঘরে। আবার 4 নাম্বার স্যাম্পল আমাদের 1 নাম্বার ঘরে আছে, এটাকে রিপ্রেজেন্ট করলাম 00 দিয়ে। তো এইভাবে প্রত্যেকটা স্যাম্পলকে আমি 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন আমি কল্পনা করলাম যে আমি কোয়ালিটি বাড়াবো। কোয়ালিটি বাড়ালে প্রতিটা স্যাম্পলকে আমার 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তো 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করলে 2 টু দি পাওয়ার 3 সমান সমান আসে হলো আমাদের 8। সুতরাং আমাদের এখানে লেভেল সংখ্যা এখন বাড়ায় 8টা করে দিতে হবে। এরকম লেভেল সংখ্যা বাড়ায় আমাদের 8টা করে দিতে হবে। মানে 8টা যদি লেভেল করি তাহলে আমাদের দেখা যায় 0001 000, তারপরে হলো 001 010, তারপরে 011, তারপরে 100, তারপরে 101, তাই না? তারপরে 110, তারপরে 111, এরকম 8টা দিয়ে আমাদের রিপ্রেজেন্ট তখন করতে হইতেছে। ঠিক আছে?
লেভেল সংখ্যা তখন বাইরে যাইতেছে, আমাদের বিট সংখ্যা তখন হয়ে যেতেছে 3টা। একটু ক্লিয়ার তো? ক্লিয়ার। বাবুল স্যার আমাদের বিট সংখ্যা যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমাদের লেভেল সংখ্যা লেভেলও বাইরে যাবে। লেভেলও বাইরে যাবে, বিট সংখ্যা বাড়াইতে গেলে আমাদের লেভেলও বাইরে টু টু যাবে। দি পাওয়ার হিসাবে। যেমন ধরো আবার বলি, 3টা আমি বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, প্রত্যেকটা স্যাম্পলকে 3টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তখন আমাদের ইকুয়েশনটা কি হবে? 2 টু দি পাওয়ার 3 সমান সমান 8। সুতরাং আমাদের লেভেল সংখ্যা হয়ে যাবে 8টা। ঠিক আছে? তো আমাদের এটা যদি হয় একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, এরকম এটা যদি আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল হয় না, তো এটাকে আমি 8টা ভাগে ভাগ করব। 1টা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ, 5টা ভাগ, 6টা ভাগ, 7টা ভাগ, তো 8টা ভাগ, এরকম 8 ভাগে ধরে আমি ভাগ করলাম। তো এটার নাম দিলাম হলো আমি 0 0 0, এটার নাম দিলাম 0 0 1, এটার নাম দিলাম 0 1 0, এটার নাম দিলাম 0 1 1 1 0 0, তো 1 0 1, তো 1 1 0, এটা হলো 1 1 1। তো প্রত্যেকটা লেভেলকে আমি এভাবে মার্কিং করলাম। এখন স্যাম্পল নাম্বার 1 n = 1, n = 1 আসলে আমাদের 2 নাম্বার ঘরে, 2 নাম্বার ঘরের নাম কি? 0 0 1, তাহলে আমাদের পাইতাছে 0 0 1। আবার স্যার, স্যাম্পল নাম্বার 2, এটা আছে কত নাম্বার ঘরে? এটা n এর ভ্যালু 3 কিভাবে নিলেন? হ্যাঁ কোনটা? n এর ভ্যালুটা 3 নিলেন, ওটা বুঝবো কিভাবে? n এর ভ্যালু যে 3 নিলাম, 2, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা স্যাম্পল, এটা 1 নাম্বার স্যাম্পল, এটা 2 নাম্বার স্যাম্পল, 3 নাম্বার স্যাম্পল, 4 নাম্বার স্যাম্পল, 5 নাম্বার স্যাম্পল, এটা হলো 0 নাম্বার স্যাম্পল। এই যে প্রত্যেকটা স্যাম্পলের মান n = 2। সেটা না, যে 2 টু দি পাওয়ার n। ও, n = 2 টু দি পাওয়ার n, এটা হলো আমাদের কোয়ান্টাইজেশন লেভেল বের করার ফর্মুলা। হ্যাঁ, এটা হলো আমাদের কোয়ান্টাইজেশন লেভেল। হ্যাঁ সেটা বুঝছি, কিন্তু হ্যাঁ, n এর ভ্যালুটা যে 3 নিলেন, এটা মানে এই ইয়ে থেকে, ড্র থেকে কিভাবে নিলেন? গ্রাফ থেকে কিভাবে নিলেন? গ্রাফ থেকে ওই যে এই যে 3টা করে দিলাম, ডিজিট দিয়ে প্রকাশ করলাম। এই যে n = 3 মানে 3টা ডিজিট। ও, এটা মানে ইচ্ছা মতো দেওয়া যাবে? আমি যদি 3 ডিজিট প্রকাশ করতে চাই, 2 ডিজিট দিতে, এটা কি হবে? 2টা দিলে হয়ে যাবে আমাদের 2টা ডিজিট, n = 2 মানে 2টা বুঝতে ডিজিট। পারছি। এখন ঘটনা হলো তাহলে ঠিক যত ডিজিট বাড়াবো তত আমার কোয়ালিটি বাড়বে। কারণ কি? কোয়ান্টাইজেশন লেভেল বাড়লে, কোয়ান্টাইজেশন লেভেল বাড়া মানে কি? আমাদের এরর কমে যাবে, কোয়ান্টাইজেশন এরর কমে যাবে, তাই না? এটা যখন আমরা ডিটেইলস পড়বো তখন আবার আলোচনা করবো এই জিনিসটা, কোয়ান্টাইজেশন এরর কমে যাবে। ঠিক আছে? তো এই জিনিসটা তো আমরা বুঝলাম যে কোয়ান্টাইজেশন এরর, লেভেল বাড়লে কোয়ান্টাইজেশন এরর কমে। কারণ কি? কেন কমে কোয়ান্টাইজেশন এরর? কারণ এই সিগন্যালটা দেখায় এই পয়েন্ট আছে, এই জায়গায় আছে, এই সিগন্যালটা এই জায়গায় আছে। এখন আমি যখন লেভেল কল্পনা করব তখন তো আমি ধরবো ভোল্টেজ এই জায়গায় আছে, আর একটা সিগন্যাল ধরো এই পয়েন্ট আছে, একটা সিগন্যাল এই পয়েন্ট আছে, সবগুলোই কি আমি কল্পনা করতেছি এই জায়গায় আছে, কিন্তু বাস্তবে তো তা না। এই সিগন্যালটা এই জায়গায় নাই, এই সিগন্যালটা আছে এই জায়গায়, তাই না? তার মাঝখানে এইটুকু এরর না, এই মাঝখানে এইটুকু এরর, এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন এরর। এখন একটা জিনিসকে যদি আমি 50 ভাগে ভাগ করি, আমাদের জায়গা তো ছোট হয়ে আসতেছে, জায়গা ছোট হয়ে আসতেছে, আমাদের এরর কমে যাইতেছে। ক্লিয়ার? তাই না? এটাকে যদি আমি 4 ভাগে ভাগ করতাম এরর বেশি হইতো, যদি 8 ভাগ করি এরর আরো কমে যাইতেছে। কারণ একই জায়গাকে আমি 8টা ভাগে ভাগ করতেছি, তাহলে প্রত্যেকটা বক্সের পরিমাণ কমে যাইতেছে না, আয়তন কমে যাইতেছে না। ধরলাম এই যে এটা হলো আমাদের 10 ইঞ্চি, হ্যাঁ স্যার, বুঝছি এখন। 10 ইঞ্চিকে আমি 2 ভাগে ভাগ করলাম, তাহলে কি এটা 5, এটা 5। যে ভোল্টেজটা আমার 2 ভোল্টে আছে তারও আমি 5 দেখাইতাছি, যে জিনিসটা আমাদের 4 ভোল্টে আছে সেটাকে আমি 5ই দেখাইতাছি। কিন্তু এই দুইটা ভোল্টেজ কি সমান হইলো? এটা হলো 2 ভোল্ট, এটা হলো 4 ভোল্ট, আমি এটাকে 5ই দেখাইতাছি, এটা কি সমান হইলো? তা তো না। এই 10টাকে যদি আমি 10 ভাগে ভাগ করি তাহলে কি প্রত্যেক ভোল্টেজের জন্য একটা ভাগ, তাই না? তাহলে 4কে আমি কি দেখাইলাম? 4ই দেখাইলাম, 3কে 3ই দেখাইলাম, 2কে 2ই দেখাইলাম। আমাদের কি জিনিসটা অ্যাকুরেট হলো, মোর অ্যাকুরেট হলো, তাই না? আমাদের লেভেল বাড়লে কি হইতাছে? কোয়ালিটি বাড়তেছে। কিন্তু লেভেল বাড়লে সেই সাথে কি হইতাছে? বিট সংখ্যা বাইরে যাইতেছে। কারণ 3 বিটের জন্য 8টা লেভেলের জন্য 3টা বিট, 16টা লেভেলের জন্য 4টা বিট, আবার কি 32টা লেভেলের জন্য আমার 5টা বিট হইতাছে, অর্থাৎ বিট সংখ্যা বাইরে যাইতেছে। আর বিট সংখ্যা বাইরে যাওয়া মানে কি? আমাদের একটা ডিজিটাল সিগন্যালের সাইজ বাইরে যাইতেছে, তাই না? ক্লিয়ার?
একটু ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এই জিনিসটাই হলো আমাদের কোডিং, কোয়ান্টাইজেশন, এরপর হলো আমাদের কোডিং। তো এইভাবে আমরা যে ডিজিটাল সিগন্যালকে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি। তো এই যে আমাদের বিভিন্ন ধরনের কোড পাইলাম, ধরা পাইলাম হলো 0 1 1 0 1 1 0 1 1 এরকম পাইলাম। তো এইগুলো আসলে কি? বাস্তবে তো আসলে কোনো কিছুই তো 0 1 তে যায় না। বাস্তবে কোনো কিছু 0 1 এর কোনো আছে? এগুলো আসলে এই অ্যানালগ হিসাবেই যায়, কিন্তু এগুলো পালস আকারে যায়। তো 0 এর জন্য 0 পালস, 1 এর জন্য ধরো 1 5 ভোল্ট, 0 এর জন্য ধরো আবার ধরো 1 এর জন্য 5 ভোল্ট, ঠিক আছে? 5 ভোল্ট, তারপরে ধরো 0 এর জন্য 0, তারপর আবার দুইটা 1 আছে না, 5 ভোল্ট, তারপর আবার 5 ভোল্ট, তারপর আবার 0, ঠিক আছে? তারপরে ধরো এরকম এরকম করে আমাদের সিগন্যালগুলো যায়, ঠিক আছে? তো যখন আমরা বাস্তবে যখন আমরা পাঠাই সিগন্যালগুলো কোনো জায়গায়, তখন সিগন্যালগুলো দেখা যায় যে এরকম করে যায়, অর্থাৎ পালস আকারে যায়, অর্থাৎ 0 1। তাহলে এই 1 মানে হলো 1, 0 মানে হলো 0 ভোল্ট, আর 1 মানে হলো 5 ভোল্ট, ঠিক আছে? ডিজিটাল সিস্টেমে 5 ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করে হলো 1 কে, আর 0 ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করে হলো আমাদের 0 কে, ঠিক আছে? তো এইভাবে আমাদের সিগন্যালগুলো আসলে পাস হয়। তো এই সিগন্যালটাকেই আমরা মডুলেশন করে, মাত্র ডিজিটাল মডুলেশন তোমরা পড়বা কমিউনিকেশন সিস্টেমে, মডুলেশন করে আমাদের দূরবর্তী জায়গাতে এই ডিজিটাল সিগন্যালকে আমরা ট্রান্সমিট করে দিই। ট্রান্সমিট করে ওগুলোকে পরবর্তীতে রিসিভ করে আমাদের ডিমডুলেশন করে এই আবার আমরা বিপরীত প্রসিডিউর ফলো করি, অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন প্রসিডিউর ফলো করে এগুলোকে আবার অ্যানালগ সিগন্যালে ব্যাক করাই। ক্লিয়ার জিনিসটা? ডিজিটাল সিগন্যাল 0 1 মানে হলো এরকম পালস ট্রেন, এরকম একটা পালস ট্রেন, ঠিক আছে? যেখানে 5 ভোল্ট সমান সমান 1, 0 ভোল্ট সমান সমান 0। আবার কোন কোন জায়গায় এমনও থাকে 0 ভোল্ট মানে হলো 1, 5 ভোল্ট মানে হলো 0। এখন যে ম্যানুফ্যাকচারার যেভাবে যেটা ডিজাইন করে, ঠিক আছে? তো কোন কোন সময় তুমি ইচ্ছা করলে 10 ভোল্ট সমান সমান 1, 3 ভোল্ট সমান সমান 1 ধরে কিছু কিছু সিস্টেমে, কিছু কিছু জায়গায় দেখা যায় যে 3 ভোল্ট মানে 1 ধরে, 0 ভোল্ট মানে 0 ধরে, ঠিক আছে? তো এই জিনিসগুলো ডিটেইলস মানে ডিজিটাল সিগন্যালে কোন ভোল্ট কত ধরে এগুলোর জন্য তোমরা ফ্লয়েডের একটা বই আছে, ফ্লয়েড ডিজিটাল ইলেকট্রনিক্স এর একটা বই আছে, ফ্লয়েডের বই। যে জিনিসটা তোমরা মিসিং করে আসছো, তোমাদের হুমায়ুন স্যার এই জিনিসটা মনে হয় পড়ায় নাই। তো ওইখানে দেখবা ফ্লয়েডের বইয়ের শেষ অধ্যায়ে এগুলো নিয়ে আলোচনা করা আছে, যে একটা ডিজিটাল সিগন্যাল যখন আমি একটা পালসে প্রকাশ করি তখন কত ভোল্ট মানে হলো আসলে কত অ্যাকুরেট, কিন্তু 5 ভোল্ট যে থাকবে তা না। ধরো 4.7 ভোল্ট থেকে 5 এর মাঝামাঝি যে সিগন্যালটা, তাকে আমরা ধরি হলো 1 হিসেবে। আবার ধরো 0 ভোল্টেজ থেকে ধরো 1 পয়েন্ট সামথিং ভোল্টেজ, এর মাঝামাঝি ভোল্টেজটাকে ধরে 0। কারণ কি? এর মধ্যে রিপল থাকতে পারে, এর মধ্যে অনেক রিপল থাকতে পারে। হুট করে একটা সিগন্যাল রিপল হয়ে নেমে পড়তে পারে, যে কারণে এটা যাতে আমাদের কোনো ধরনের প্রবলেম না সৃষ্টি করে, এই কারণে একটা রেঞ্জ ধরি আমরা। এই ভোল্টেজের উপরে থাকলে ধরি 1, এই ভোল্টেজের নিচে থাকলে ধরি আমরা 0। ক্লিয়ার? আর মাঝখানে একটা অংশ থাকে যেটা হলো আনডিফাইন্ড অংশ, ঠিক আছে? তো ওই ফ্লয়েডের বই তোমরা যদি দেখো শেষ অধ্যায়ে ওইখানে এগুলো ডিটেইলস দেখতে পারবা, ঠিক আছে? একটু ক্লিয়ার তো? বুঝতে পারছো তো? একটু ক্লিয়ার? আমার মনে হয় বেশিক্ষণ লাইন থাকবে না। আচ্ছা, একটু যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আর 1 মিনিট স্যার টাইম আছে। আচ্ছা, আর 1 মিনিট আছে না? আচ্ছা, তো এটাই হলো আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। যে কোনো একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে আমরা এই ঠিক কনভার্ট করতে পারি। তো আজকে মোটামুটি বলতে গেলে এই পর্যন্তই থাক, কারণ নেক্সট টপিক যখন শুরু করব এটার জন্য আমাদের পুরো একটা লেকচার লাগবে, ঠিক আছে? ঠিক আছে, আলোচনা করব পুরো একটা টপিক থাকবে। এই পর্যন্ত যা আছে, আমার মনে একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল, ঠিক আছে? আরে এর নেই বলছিলেন, আনকা কবে নেবেন এটা তো বলেন নাই। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন পর্যন্ত সম্পূর্ণটা পরীক্ষা, আমি একটা পরীক্ষা নিব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস কবে? কালকে দিন পরে না? কালকে দিন পরেই তাহলে পরীক্ষাটা থাকবে, কিন্তু প্রিপারেশন কিন্তু নিবা। কালকে দিন পরেই কিন্তু পরীক্ষা সবার ক্ষেত্রে। বাবুল বুঝতে পারছি না স্যার। কালকে দিন পরে কয় তারিখ পরে? আর পরে সপ্তাহে নিয়ে 27 তারিখে নেওয়া যাবে না, 27 তারিখে প্রধানমন্ত্রী প্রোগ্রাম আছে আমাদের। ও 27 পরে সপ্তাহে নিয়ে আনতা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরের সপ্তাহে নেই, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে পরের সপ্তাহে ফার্স্ট ক্লাসে, রবিবার ফার্স্ট ক্লাস।